আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে, অন্য কারণ নয়। দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে আমরা যে কোনো কাজ শুরু করার আগে সকলের সাথে পরামর্শ করে নিতে হবে। আর তৃতীয় শিক্ষাটি হচ্ছে আল্লাহ তাআলা একমাত্র পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, তিনি যা জানেন অন্য কেউ তা জানে না। আমাদের সকলকে এই ব্যাপারে বিশ্বাস রাখতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুন্সি সাহেব, আপনার নাতিদেরকে তো ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখাতে পেরেছেন, বাইতুল শরফ মাদ্রাসায় পড়াচ্ছেন বলে কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনটা জড়িয়ে গেল শুনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর রহমত। ঠিক আছে নানা ভাই, তোমরা যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিম, মেহমানদের নাস্তা রেডি হয়েছে? হয়েছে নানা, আপনারা আসুন। আচ্ছা চলুন আমরা। শুনুন মুন্সি সাহেব, মাশাআল্লাহ আপনি তো অনেক ভাগ্যবান। আপনার নাতিরা অনেক ইসলামিক জ্ঞান সম্পর্কে জানতে পারছে। আমার নাতিরা তো এরকম ইসলামিক জ্ঞান সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আচ্ছা দেখি, আমার ছোট নাতিকে অবশ্যই বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব, যাতে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে। একদম ঠিক কথা বলেছেন আপনি। আজকে আমাদের দেশে যে যত ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, খারাপ কাজগুলো হচ্ছে, তার একমাত্র কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই। জি জি ঠিক বলেছেন। যদি দেশে শান্তি বজায় রাখতে চান তাহলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অপরিহার্য। অবশ্যই। জি চলুন। तुरु 10,000 तुरु 10,000 आज तो लगा लगी मोबाइल तो हड़गी मोबाइल করিম, এই মাজেদ কই? মাজেদকে ডাকো। মাজেদ তো বাড়িতে নাই। বাড়িতে নেই মানে? কোথায় গেছে সে? জানি না, তবে কিছুক্ষণ আগে রাশেদ ভাইয়ের সাথে কথা বলতে দেখছিলাম। আচ্ছা তাহলে রাশেদকে ডাকো। আচ্ছা নানা। হ্যালো। এ রাশেদ,